শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা শেষ রাতে দোয়া করতেন, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। ওগো মাওলা, আপনার কাছে আমার আশা। শেষটাতে আল্লাহর কাছে গুনগুন শব্দে কাঁদতেন আর এই কথাটা বলতেন, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। আল্লাহ, আমার মরণটা যেন মদিনায় হয় আল্লাহ। বুজুর্গানে দিন দোয়া করতেন, এই কথাই বলতেন, রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द। हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहो मैं किनारे मदीना। बुजुर्गाने दिन अल्लाह के बोलते नो, गो अल्लाह, আমার মরণ যেন মদিনায় হয় আল্লাহ। ওগো আল্লাহ, আমাকে মদিনার মাটিতে মরণ দিও। মরণটা ভালো জায়গায় চাইতেন। ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال رسول الله صلى الله تعالى عليه
وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 आरो मोहब्बत ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ নিজ দয়ায় কবুল করেন আহলুল্লাহ আহলে ইলম উলামায়ে দ্বীনের মহব্বত করার তৌফিক দান করেন নিজের পাথে অর্জন করে আখিরাতের বাড়ি বানানোর সুযোগ তৌফিক খুব সহজ করে দেন মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যিনি নিজ দয়ায় নিজ মেহেরবানিতে আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ মুহতারাম মুসল্লিয়ান আল্লাহ দয়া করেছেন বিদায় আল্লাহর ঘরে আগে আগে হাজিরি দেওয়ার সুযোগ হয়েছে ঠিক না অনেক ভাই আছেন যারা এখনও আসতে পারে নাই কেউ তো আছে আসার সৌভাগ্য হবে না আর কেউ আছে আসবেন শেষ মুহূর্তে হলেও আসবেন আল্লাহ তাড়াতাড়ি আসার তৌফিক দান করেন মসজিদে যুবকদের সংখ্যা কম যুবকরা একেবারে শেষ দিকে আসে আল্লাহ তাদেরকে নেককার বানান আমাদের সবার সন্তানদের প্রতি আমাদের ফিকির থাকা চাই যে আমার ছেলেটা আমি যে মসজিদে যাচ্ছি ওকে বলে যাই বাবা শুক্রবার দিন একটু দিনই আলোচনা হবে মুজাকারা হবে আল্লাহ কার কোন কথার উসিলায় জীবন পাল্টায় দেয় বলা যায় না চলো যাই আজকে একটু বয়ান শুনি এভাবে প্রত্যেক বাবা মা যদি সন্তানদেরকে একটু
তারগীব দেন, উৎসাহ দেন, আব্বা চলো একসাথে যাই। এখন বাবারাও পৃথক থাকে, ছেলেরাও বাবাদের থেকে পৃথক থাকে। বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো না, সালাম দেয় না, সালাম দিতে গেলে লজ্জা পায়। বাবার সাথে ফোনে কথা তো দূরের কথা, সরাসরি দেখা হলো আস্তে করে পাশ কেটে চলে যায়। এক যুবক আমাকে শুনাইল, হুজুর আমি তো কথা বলি না আব্বার সাথে। কয়েকজনের কথাই মনে হলো, কোনটা বলতাম, কালকেরটা শুনাই। আমার ওনাকে দেখলে মনটা খারাপ হয়ে যায়, অশান্তি লাগে। তো এখানে দুই গ্রুপই রুগী, কথা থেকে যতটুকু বুঝলাম, দুই গ্রুপ কি রুগী। এই রোগের চিকিৎসা নেওয়া ছাড়া সঠিক পথ পাবেন। আরেকজন এসে বলে, ফোন করে মার সাথে কথা বলে, আমি কথা বলি না। তো কেন কথা বলো না? বাবা এত কষ্ট করে তোমাকে খাওয়াইছেন, লালছেন, পালছেন, এখন তুমি এত বড় হইছো, কিছুদিন পরে তোমার বিয়ে শাদী হবে। আমার কথা বলতে মন চায় না, কি বলবো ওনার সাথে কথা। না প্রিয় ভাই, আমাদের রত্ন, আমাদের দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি যেই আমলের মধ্যে, সেটা হলো আব্বা আম্মার সাথে ভালোবাসা। 14 ফেব্রুয়ারির ভালোবাসা নিয়ে আমরা ঘুরতে থাকি। আসতেছে না 14 ফেব্রুয়ারি, আল্লাহর কি দয়া যে এমন এক দিন দিছেন যে আল্লাহর দয়া যদি কারো দিলে হালকা তাকওয়াও থাকে, ইনশাল্লাহ সে যাবে না। দিনটার নাম কি? মাশাআল্লাহ, সবাই জানে। আল্লাহ এই উসিলা হলেও আজীবনের জন্য হেফাজত করেন। এই জন্য আমাদের বাবা মার দায়িত্ব, বাবা মা ঘর থেকে তাদেরকে তালিম দিবেন, উৎসাহ দিবেন। আমি নামাজি, আমার মেয়ে যে ঘুমায় রইল, এটা তো আমার দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখানে আয়াতের ব্যাখ্যা এটাই, আগে নামাজ নিজে পড়ো, সাথে তোমার পরিবারের সবাইকে নামাজি বানাও। বয়ান শুনতেছো তুমি, কালকে এক নওজওয়ান বলল যে হুজুর আমি অমুক জায়গায় বয়ান শুনতে আমার আব্বাকে বললাম যে আপনি যেতে হবে। কেন? বলে বাবা মাশাআল্লাহ অনেক তাকওয়াওয়ালা, পরহেজগার, আমল করেন, নামাজ পড়েন, কিন্তু আমার মন চায় যে বাবা আরও বাড়েন, আরও সামনে অগ্রসর হন, বাবা আরও বেশি অগ্রসর হতে থাকেন। মাশাআল্লাহ, বাহ বাহ, ভালো লাগছে যে বাবার প্রতি ছেলের দায়িত্ব। দায়িত্বটা তো ছিল ছেলের প্রতি বাবার দায়িত্ব। এখন ছেলে, বাবা তো ছেলেকে ওই পর্যায়ে গড়েছেন বিদায়ী ছেলে আজকে বাবাকে বলতে পারছে চলেন হুজুরের বয়ানটা শুনি, আপনার ইসলাহ এর জন্য, আপনার আখিরাতের তারাক্কির জন্য এগুলো দরকার। ও প্রিয় ভাই, খানা খেতে বসলে যখন আপনি ভালো খাবারটা সামনে আসে, আপনার কলিজাটা মানে না একা খাই, আমার ছেলেটা নাই। আপনি দুনিয়ায় খাবারের জন্য, ছেলের জন্য মনে হয়, মেয়ের জন্য মনে হয়, স্ত্রীর জন্য মনে হয়। বাইরে কোথাও খেতে বসলেন, আবার কিছু আছে খবর রাখে না। আমি মাঝে মাঝে যখন দেখি যে হোটেলে বসে বা বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে বসে কেউ খায়, আমার প্রথমে এটাই আসে যে সে কীভাবে লোকমা দেয়, ভিতরে যায় কীভাবে, তার বিবির কথা, মার কথা, বাবার কথা কি মনে আছে কি, না কি একা পেট ভরে যখন মন চায় সে খায় চলে যায়। বাবা মার জন্য কি একদিনও নেওয়ার সুযোগ হয়েছে কিনা, তার স্ত্রীর জন্য একদিনও কি সুযোগ হয়েছে কিনা। এমন কপাল পড়াও আছে যারা নিজের চিন্তাই করি, মাসে কামায়, ভালো কামায়, মাশাআল্লাহ। না, এখানে তো সবার হক। আপনি যে মাস শেষে 30, 35, 40, 50 হাজার টাকা কামান, এটা আপনার একার জন্য আপনার কাছে আসে না, এটা আসে ওই নিজের পরিবার পরিজনের সংখ্যা অনুযায়ী আল্লাহ পাঠান। হাদিসে কোরআনে স্পষ্ট এগুলো লেখা আছে। তো এই জন্য আপনি তো চান যে আমার ছেলেটা আমি খাবো, ও মাদ্রাসায় আছে, স্কুলে আছে, ও পড়তে গেছে, ওর জন্য রেখে দাও। প্রিয় ভাই, আপনার এই ছেলের স্থায়ী খাবারের ফিকির করবেন বেশি, না অস্থায়ী খাবারের ফিকির করবেন? স্থায়ী। একটা বাবা সন্তানের জন্য স্থায়ী একটা বসত ভিটার ফিকির করে, আমার ছেলেটা যেন স্থায়ীভাবে থাকতে পারে, ভালো শান্তিতে থাকতে পারে, আরামে থাকতে পারে। এই জন্য দুনিয়া একটা সুন্দর জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করার ফিকির করে, ঠিক না? তো এই ছেলেটা দুনিয়ার এই জীবনে কতদিন থাকবে? না হয় 100 বছর সর্বোচ্চ। মানুষ 100 বছর সংখ্যা নাই এখন, 60, 70, 80 বছর চলে যায়। তা আমার আপনার সন্তান, ওরা ওদের জীবনটাকে পাড়ি দিয়ে ওপারে গেলেই তো ওদের এমন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে আর শেষ নেই।
তো আমার সন্তানটা ওখানে ভালো থাকুক, এটাই তো আমি বাবা হিসাবে আমার সন্তানের জন্য ফিকির করা চাই, ঠিক না? এজন্য প্রত্যেকের সন্তানের প্রতি যার যার সন্তান যেন নেককার হয়, প্রথম তো আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটাকে নেককার বানায়া দেন। ভাই ঘরের মধ্যে শান্তি আর শান্তি অনুভব করবেন, অল্পতে বরকত আর বরকত অনুভব করবেন, খুব মজাদার জীবন ঘরের জীবন যাবে। ঘরের মধ্যে অশান্তি, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু অশান্তি কেন? সন্তান একদিকে তাকায়, বাবা আরেক দিকে তাকায়। ছেলে ঘরে আসে, বাবা ঘর থেকে বের হয়, বাবা ঘরে থাকলে ছেলে ঘরে আসে না। আরেক ছেলে বললো, হুজুর আব্বা থাকলে আমি একেবারে আওয়াজ করি না, এক কর্নারে, আমাদের নাম বলি না, শুধু বলি এই জন্য যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে আমাদের ছেলেরা। না, আলহামদুলিল্লাহ এই ধরনের কথা আলোচনা করার দ্বারা অনেক ফায়দা হয়। অনেক নৌজওয়ানরা আসে, হুজুর আমি তো এই পেরেশানিতে আছি, আমি কি করতাম? তো এই জন্য আমাদের সন্তানদের ফিকির থাকা চাই। সন্তান দুনিয়ায় পড়ালেখা করবে, এই জন্য আমার কত মেহনত, ছেলেটা বড় হবে, অনেক বড় প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এই জন্য প্রত্যেকের খেয়ে না খেয়ে খুব পরিশ্রম। আমার ছেলেটা আখিরাতের বড় বাদশা হবে, আমার ছেলেটা জান্নাতের বড় মেহমান হবে, আমার মেয়েটা নামাজি হবে। এই উসিলায়, কার উসিলায় আল্লাহ কাকে নেয়? অনেক ছেলের উসিলায় বাবা জান্নাতে যাবে, অনেক মেয়ের উসিলায় বাবা জান্নাতে যাবে, আবার অনেক বাবার উসিলায় মেয়ে জান্নাতে, ছেলে জান্নাতে যাবে। যেন প্রত্যেককে নিয়ে চলা, যে আমার স্ত্রী সে তো আমার সঙ্গিনী। আরে কোরআন হাদিস তো এটাই বলে, আখিরাতে আপনি যত বেশি হুর পান, যত বড় বড় হুরে গেলমান আপনার ভাগ্যে আসুক না কেন, যত অসংখ্য হুর আপনার ভাগ্যে আসুক, আপনার দুনিয়ার স্ত্রী তো আপনার ওই হুরদের লিডার হবে। কোন সময় আপনিও নামাজ পড়েন না, বিবি সাহেবও নামাজ পড়ে না, তখন আপনি পড়েন, বিবি পড়ে না, তখন আপনিও পড়বেন, বিবিকে উঠায় দেবেন, আদর করে উঠায় না, ঘুমায় ছেলেটা, এখন বিবি সাহেব ঘুমায়, ঘুমের ক্ষতি হবে না। প্রকৃত বিবি, প্রকৃত স্বামী তো আপন আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য একে অপরকে স্বামী সুলভ আচরণের মাধ্যমে আবার মোহাব্বত করে আল্লাহর জন্য, তারাই হাসর ময়দানে একে অপরের বন্ধু হবে। প্রত্যেক স্ত্রী তার জন্য ওই স্বামীর সমস্ত হুরদের লিডার হবে, নেতৃত্ব দিবে, তার ক্ষমতা চলবে, তখন সমস্ত হুর তার খাদেমা থাকবে। হ্যাঁ, এটা তো হাদিসে আসছে যে ওই স্ত্রী সবচেয়ে বড় আল্লাহর পছন্দ, যে স্ত্রী তাহাজ্জুদের আমলের মধ্যে এটা আসছে, রাতে একা তাহাজ্জুদ পড়ে না, তাহাজ্জুদের সময় উঠে গেছে, উঠে এবার স্বামীর জন্য মায়া তার, ওহ উনি আমার সারা জীবনের সঙ্গী, ওনাকে রেখে আমি কিভাবে কান্না করে জান্নাতে চলে যাব? আখিরাতের ফিকির আমি একা একা কীভাবে করি? চোখের পানি, তাহাজ্জুদের চোখের পানি তো বিনা হিসাবে জান্নাতীদের কাতারের জন্য কবুল। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আমার ওই সমস্ত সোহাগী সৌভাগ্যবান বান্দারা কোথায়? রাতের আঁধারে, রাতের গভীরে যারা বিছানা থেকে পিঠটা আলাদা করে দাঁড়ায় যাইতা আমার সামনে, আমাকে পাওয়ার জন্য যারা দাঁড়িয়ে যেতা, তারা কোথায়? হাত উঠাবে, কিন্তু ওয়াহুম কলিল, হাত উঠে বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আল্লাহ, এই যে আল্লাহ, আমরা আপনার বান্দারা যারা শেষ রাতে ঘুমাই নাই, আপনার ভালোবাসায় উঠে গেছিলাম, আপনাকে পাওয়ার জন্য উঠে খুঁজেছিলাম, আপনার খুঁজেছিলাম, আপনার তালাশে রাতের আঁধারে অন্ধকারে একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করেছিলাম, উজু করে আপনারে খুঁজছিলাম, একবার 2 রাকাত পড়েছি, আবার কেঁদেছি, আবার জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় গিয়ে আরেক জায়গায় 2 রাকাত পড়েছি, আবার কেঁদেছি, আবার এখানে 2 রাকাত পড়েছি, আবার ওখানে গিয়ে কেঁদেছি, রাতটা এভাবে কাটাইছিলাম আল্লাহ আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য আল্লাহ। তখন আল্লাহ বলবেন, যাও আমার প্রিয়রা, তোমাদের জন্য আজকের সুসংবাদ হলো, কোনো হিসাব নিব না আমি আল্লাহ, বিনা হিসাবে জান্নাতীদের কাতারে ঢুকে জান্নাতে ঢুকে যাও। তাহাজ্জুদের এত বড় পাওয়ার, তাহাজ্জুদের আমলের এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। 5টা 14 পর্যন্ত সময় আজকেও ছিল, এখন 1 মিনিট করে কমবে, 1-2 দিন পর পর বা 1 দিন পর পর কমতে থাকবে। তো ওই বিবি, নেককার বিবি, যেই বিবি তার স্বামীর ফিকির করে, ওই স্বামী আল্লাহর পছন্দের, যেই স্বামী তার স্ত্রীর ফিকির করে, বলে না আমি উঠেছি, আমার স্ত্রীকে পানি ছিটা দিয়ে হইলে উঠায় দেই।
দুনিয়ায় শান্তি থাকার জন্য আমি আমার বিবির কত ফিকির করি, কি লাগবে ফোন করি, খবর নেই, কি খাবা, কিছু নিয়ে আসি, কত রকমের কত আনন্দ। এই ভালোবাসা তো মূল না। এটাও যদি মূল হবে যদি আমার এটা আখিরাতের জন্য হয়। আমার বিবির নামাজের জন্য কি ফিকির আমি করলাম, আমার সন্তানের নেককার বানানোর জন্য কি ফিকিরটা আমি করলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার জীবনে তোমাকে 2টা ছেলে দিলাম, 5টা মেয়ে দিলাম, 3টা ছেলে দিলাম, তুমি এদের ফিকিরটা কি করলা, তখন আমি শুধু বলবো যে যখন 40 পার হয়েছে আমার নিজের বয়স, তখন থেকে আমি নামাজ শুরু করেছি। সন্তানের 40 পার হওয়ার আগে আগে আমি মারা গেছি। সন্তানের ফিকির করার সুযোগ আর হয়নি। আমি তো দর্শির পরে আল্লাহ বলেন 15 বছর একদিন থেকে যখন আপনার বুলুগিয়াতের সময় শুরু, এই 40 বছর পর্যন্ত এই লম্বা সময়টার জবাব কি দিবেন আপনি? আল্লাহ আমাদের সমাজের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আখিরাতওয়ালা বানান, আল্লাহর মহাব্বতের জীবন আমাদের সবাইকে দান করেন। সবাই সবার নিজের ফিকির করব, নিজের কবরটা যেন সুন্দর জায়গায় হয়, নিজের আখিরাতের বাড়িটা যেন সুন্দর হয়, আমার কবরের ঘরটা যেন অনেক সুন্দর উজ্জ্বল চকচকে ঝলমলে হয়, আমার কবরের ঘরটা যেন আমার আপন হয়, আমার কবরের ঘরটা যেন আমার বিপরীত না হয়। আমাদের ফিকিরটা এখন দুনিয়ার বাসস্থান নিয়ে কত ফিকির, আখিরাতের মূল বাড়িটা ওইটা সাজানোর ফিকির কি 1%ও আছে? খুবই কম মানুষের আছে। ভাবি আমার তো অনেক লম্বা হায়াত হয়ে গেছে, এখনও যদি একটা জায়গা কিনে সুন্দর করে একটা বাড়ি না করে দিয়ে যাই, আমার সন্তানরা কোথায় থাকবে? হ্যাঁ, এটা ফিকির ভালো, আমার স্ত্রী কোথায় থাকবে, ওর জন্য একটা সুন্দর একটা ফ্ল্যাট করে দিয়ে যাই, এটা ভালো ফিকির, এটাও ইসলাম সমর্থন করে। কিন্তু এটার চেয়েও বেশি আপনাকে ফিকিরমন্দ হতে হবে আপনার কবরের নিজের ঘরটাকে সুন্দর করা, আপনার বিবির কবরের ঘরটাকে সুন্দর করা, আপনার বিবির আখিরাতের, আপনার সন্তানের আখিরাতের সেই ঘরটা, কবর নামক ঘরটা সাজানো, ওদেরকে সাজানোর জন্য তার গিফট দেন। বুঝে বলেন কতটা বেশি বসত বাড়ির ফিকির আমরা করি। আহা, 60 বছর 70 বছর নাহলে 80 বছরই বাঁচবো, এই 60 70 80 বছরের জন্য একটা বসত বাড়ির কী ফিকিরটা আমরা করি বলেন? কত বেশি মানুষ নিজের বাড়িতে কয় বছর থাকে? 60 70 80 বছর। এরপরে তো এটা ছেড়ে দিতে হয় নাকি ভাই? না, এটা ধরে রাখতে পারবে, নিয়ে যেতে পারবে কবরে, যে এইটাই আমার কবরে নিয়ে দিবা, ওখানে আমি থাকবো? আছে কেউ পারবে? এমন কোনো বোকা আছে বলে না? ও ভাই, মানুষের বাড়ির জন্য কত ফিকির করে। আচ্ছা, শ্বশুর বাড়ি কয়দিন যায় জীবনে? 100 দিনও না মনে হয়, শুনি পুরো জিন্দিগি মিলে 100 দিন হয় না। আমি গণলে কইতে পারব যে 4 5 10 দিন গেছি মনে হয় এই পর্যন্ত, 8 9 বছর তো হয়ে গেল। তো শ্বশুর বাড়ি বানানোর জন্য আমাদের ফিকির থাকে, শ্বশুর বাড়িটা অনেক সুন্দর পজিশনে হতে হবে। গাঙ্গের পারে হলে ওখানে বন্ধু বান্ধব নিয়ে যাওয়া যাবে না, নদীর ওপারে হলে যাইতে কষ্ট হবে, হ্যাঁ, রাস্তা নাই এমন জায়গায় হইলে গাড়িটাই নিয়ে যাওয়া যাবে না। শ্বশুর বাড়ির জন্য যদি আপনার এত ফিকির হয়, যেখানে আপনি সারা জীবনে মাত্র 2 4 5 10 দিন বা 100 বারই যাবেন, আপনার নিজের বাড়ি যেখানে আপনি 60 70 80 বছরই থাকবেন, তাও পুরো সময়টা কিন্তু থাকবেন না, চাকরি বাকরি বাইরে মিলে কয়েক বছর থাকবেন। এই অল্প কিছু দিনের জন্য যেখানে আপনার শ্বশুর বাড়ি বানান, কয়েকবার যাবেন, সেটা এত ফিকির আপনার থাকে। যেই বাড়িতে আপনি থাকবেন, ওই বাড়ির অল্প কয়দিন থাকবেন, এটার এই বসত বাড়ি সাজানোর জন্য এত ফিকির যদি আপনার হয়, ও ভাই রে, আল্লাহ মাফ করে দেন, আপনার এই সারাটা জীবন আল্লাহর দৃষ্টিতে আখিরাতের জিন্দিগির এত বিশাল আখিরাতের জীবন, ওই জীবনের এত লম্বা আখিরাতের জীবন, ওই সময়ের তুলনায় আমার সারা জিন্দিগির এই দুনিয়ার বয়সগুলো, দুনিয়ার সময়টা একদিনের সমানও না। কথা বুঝেন না আমার? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পুরো দুনিয়ার হায়াত, এটা আখিরাতের হায়াতের তুলনায় একদিনের সমানও না। এবার বুঝছেন? এটা সমষ্টিগতভাবে বললাম। সাইয়েদনা আদম যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন, যেদিন কিয়ামত ইসরাফিল সিংহায় ফু দিবেন আলাইহিস সালাম, ওই দিন পর্যন্ত এই পুরোটা বছর, কত শত শত বছর, কত হাজার হাজার বছর, সব মিলেও আখিরাতের তুলনায়, আখিরাতের জীবনের তুলনায় এই সব একদিনের সমানও
পৃথিবীর হায়াত না। তো আপনি বলেন, আচ্ছা এবার একটু সমষ্টিগত, এবার প্রত্যেকের পৃথক পৃথক আসেন। আপনার বয়স যদি 100 হয়, তা আপনার এই 100 বছরের জীবন আখিরাতের হায়াতের তুলনায় একদিনের জীবনও না। তো 100 বছরের জন্য আপনার জীবনের যদি এত পরিশ্রম, এত মুজাহাদা, এত ফিকির, এত কত কিছু যদি করতে হয়, তো বলেন একদিনের জন্য যদি এত ফিকির করতে হয়, তো ওই অসংখ্য যে দিনের শুরু আছে শেষ আছে, এই পুরো জীবন মিলে যদি একদিন হয় আখিরাতের তুলনায়, তাহলে ওই জীবনের জন্য আপনার আমার ফিকির কি হওয়া চাই? হ্যাঁ, এই এক বসত বাড়ির জন্য যেখানে অল্প কিছুদিন থাকবো, এখানের জন্য এত ফিকির, এত সময়, এত গোছালো, এত কিছু করা, যেখানে লম্বা হায়াত আমার কেটে যাবে, সেই বসত বাড়ির কোনো ফিকির কি আমার আছে? আমার সেই কবরের বাড়ির ফিকির কি আছে? নাই। কবি নজরুল অনেক বড় লেখক ছিলেন, কবি ছিলেন, নেককার ছিলেন। তিনি তার দুনিয়ার বসত বাড়ির যতটা ফিকির করেছেন, তার কবিতা প্রমাণ করে তিনি তার কবরের বাড়িটার ফিকির বেশি করেছেন। এই জন্যই জীবনের শেষ ভাগে হলেও কবিতা লিখে গেছেন। কি কবিতা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কবরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এমনই মনে হয়, মনে আসলো হঠাৎ। হ্যাঁ, আচ্ছা, সকাল সন্ধ্যা আজান শুনতে পাই। তো বলেন, এটাতে একজন মুমিনের কামনা হওয়া চাই। হ্যাঁ, একজন মুমিন এমনই হওয়া চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন কবরে থেকেও সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি এক লালন ছিল! তার মানে ওনার দিলে ছিল যে মসজিদের পাশে যদি শুই, কবরটা তো ভালো জায়গায় হলো, বাস ভালো জায়গা রুচিলেও তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, ভালো জায়গার উসিলাও তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে চাই, এই জন্য আপনাদের সবারও চাওয়া চাই এমন, আল্লাহ আমার কবরটা যেন হেফজখানার সাথে হয়, মসজিদের পাশে হয়, মাদ্রাসার পাশে হয়। আল্লাহ আমার কবরটা যেন নেককারদের পাশে হয়। তাহলে আপনার বাড়িতে কারেন্ট নাই, কিন্তু যেই এলাকায় কারেন্ট আছে, ওই কারেন্টওয়ালা এলাকার পাশে আপনার বাড়ি, আপনার বাড়িতে বিদ্যুৎ নাই, বিদ্যুৎওয়ালাদের বাড়ির পাশে আপনার ঘর, আপনার বাড়ি। কারেন্ট বিদ্যুৎ না থাকলেও আপনার ঘরে আলো আসবে না কিছুটা? কথা বলেন, আসবে। এজন্য আপনার কবরটা যদি নেককারদের সাথে হয়, আল্লাহওয়ালাদের সাথে হয়, ভালো জায়গায় হয়, তা আপনার কবরের মধ্যে আলো আসবে, আলো আসবে, কবরে আলো আসবে। এই জন্য দোয়া চাই, প্রত্যেকের এই ফিকির করা চাই, আমার কবরটা যেন ভালো জায়গায় হয়। আল্লাহ আমার কবরটা যেন মসজিদের পাশে হয়, 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দিবে, আর আমি মসজিদের পাশে শুয়া শুয়া আমার কবরের বাড়িতে তোমার নামের আজান শুনবো। আল্লাহ, এমন একটা সৌভাগ্য কপাল তুমি আমাকে দাও। দোয়া করতে পারবো না? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন কবরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, কবরটা যেন ভালো জায়গায় হয়। আল্লাহর কাছে দোয়া করা, নবীরাও দোয়া করেছেন, আমাদের বুজুর্গারে দিনও দোয়া করতেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কোরআনে আছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ যেদিন দুনিয়া আসছে ওই দিন তো শান্তি দিয়ে আপনি আমাকে আনছেন সালামতির সাথে। এখন তো দুনিয়া আসার সময়ও কত অশান্তি, পেট কাটা ছাড়া দুনিয়া আসে না। আর একটা সময় ছিল যখন বাচ্চা দুনিয়া আসবে, মাও জানতো না, স্ত্রী যিনি গর্ভধারিণী তিনিও জানতো না, হঠাৎ করে দুনিয়ায় চলে আসছে। আমার জানা 2 জন আত্মীয়ের কথা শুনছি, ডেকিতে পার দিতেছিল আর ওই মুহূর্তেই দুনিয়ায় সন্তান প্রসব হয়ে গেছে, বলতেও পারে না।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ওয়াসসালামু আলাইয়া, আল্লাহ আমার প্রতি ইয়াউমা উলিদতু, যেদিন দুনিয়া এসেছি সেদিন আপনি সালামতি নাজিল করেছেন। ওয়া ইয়াউমা আমুত, আল্লাহ যেদিন আমি মরব, যেদিন আমার ইন্তেকাল হবে সেদিন আপনি আমার প্রতি সালামতি নাজিল করিয়েন। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, ও আল্লাহ যেদিন আমি জীবিত হয়ে আবার উঠব, হাসরের ময়দানে দাঁড়ায়া যাব, ওই দিনও আপনি আমার প্রতি সালামতি নাজিল করিয়েন, শান্তি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, শুধু দোয়া করলেই হবে না, নিজের কিছু আমলও করা, যে আমলগুলির উসিলায় আপনার কবরটা যেন সুন্দর হয়। আল্লাহ সুন্দর কবরওয়ালাদের পাশে আমাদের জন্য কবুল করেন, আমিন। কবর সুন্দর জায়গায় হলে নিজের জন্য শান্তি, আরাম। কবরের ফিকির করা চাই। আমাদের বুজুর্গানে দিন দোয়া করতেন, আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা শেষ রাতে দোয়া করতেন, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। ওগো মৌলা, আপনার কাছে আমার আশা। শেষটাতে আল্লাহর কাছে গুনগুন শব্দে কাঁদতেন আর এই কথাটা বলতেন, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়। আল্লাহ বুজুর্গানে দিন দোয়া করতেন, এই কথাই বলতেন, রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। বুজুর্গানে দিন আল্লাহকে বলতেন, ওগো আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়। আল্লাহ ওগো আল্লাহ আমাকে মদিনার মাটিতে মরণ দিও। মরণটা ভালো জায়গায় চাইতেন, ভালো জায়গায় মরণ চাইতেন, ভালো জায়গায়। ইমামে মালিক আলাইহির রহমার কথা মনে আসলো, তিনি তো সারা জীবনের শেষ ভাগে মদিনায় তয়্যিবা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে আর বের হন নাই। যদি মদিনা থেকে বের হয়ে যায় আর আমার মরণটা মদিনার বাইরে হয়, আমার দাফনও তো মদিনায় হবে। ইমামে মালিক আলাইহির রহমা মদিনায় শেষ জীবনটা ওয়াকফ করে দিয়েছেন। জীবনের শেষ সময় মদিনা থেকে বের হয়ে মক্কায় যান নাই, একবার তিনি ইস্তেখারা করেছেন, মক্কা থেকে বের হয়ে, মদিনা থেকে বের হয়ে মক্কায় যাবেন, তওয়াফ করে উমরা করে আবার আসবেন, হজ করে আসবেন। এই জন্য গেলে যদি আবার মরণ হয়ে যায় তাহলে তো মদিনাতুল মুনাওয়ারায় দাফন হবে না। স্বপ্নের মধ্যে আল্লাহ তাকে দেখাইয়া দিয়েছেন, 5 জিনিস দেখাইয়া দিলেন, বললেন, ও ইমামে মালিক, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে সংবাদ পাঠাইলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইবনে সিরিন নাম জানা বললেন, এই স্বপ্ন ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমামে মালিককে গিয়ে বলবা, এটার উদ্দেশ্য হলো খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, মরণ কখন হবে জানতে চেয়েছিল, এটা জানা সম্ভব না। লান তামুত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। দুনিয়ার মানুষ জানে না কোথায় তার ইন্তেকাল হবে। ইমাম মালিককে বলে দিও, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই 5টা, এই 5 জিনিস যে আল্লাহর এলেমে রাখছেন সেটার একটা। সে যে চাইছিল মৌত দেরি করে হলে মদিনা থেকে বের হবে, মদিনা থেকে বের হয়ে উমরা করে আসবে।
আর সুযোগ নাই। এই জন্য জীবনের শেষ ভাগে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হন নাই কেন? যেন মদিনায় তয়্যিবায় তার মরণ হয় আর সাথে সাথে দাফনটাও হয়। আল্লাহ হযরতে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা যেন নিজের কবরটা মদিনার মাটিতে হয়, মদিনার মাটিতে যেন ঘুমাইতে পারেন। নবীজির রওজার পাশে, নবীজির কবরের পাশে যেন নিজের কবরটা হয়। এই জন্য জীবনের শেষ সময়টা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইকামত করেছেন, বের হন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই আমল আছে, তিনি দোয়া করতেন, দুইটা দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, দুইটা দোয়া আপনার কাছে করি, দুইটা দোয়া দয়া করে কবুল করে নেন। কি দোয়া দুইটা? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন। দুই নম্বর দোয়া করেছেন ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, আল্লাহ আমাকে মদিনায় মরণ দিও আল্লাহ। দুইটা দোয়াই কবুল হয়েছে। দুই দোয়া করেছেন, শাহাদাতি মরণ চেয়েছেন, দুই নম্বর দোয়া চেয়েছেন আল্লাহ মদিনায় যেন আমার দাফন হয়, বাকিয়ে গরকত জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। আল্লাহ আমার দুইটা দোয়া কবুল করেন। আল্লাহ দুটো দোয়াই কবুল করেছেন, যার ফলে ফজরের নামাজের সময় বিদ্রোহীরা, দুশ্মন ফজরের নামাজের ইমামতি কালেই অথবা আসার পথে দুশ্মন তার পেটের মধ্যে ছুরি আঘাত করে দিল। ছুরির আঘাতে তার খাদ্যনালী, নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দুটো দোয়াই কবুল করেছেন। দুশ্মনের আঘাতে, ছুরির আঘাতে, দুশ্মনের ছুরির আঘাতে আমার পেট কাটা হয়েছে, আমার খাদ্যনালী কেটে গেছে, আমার মরণটা তো মদিনায় হচ্ছে, মদিনায় হলেই তো আমার দোয়া ওইটাও কবুল হবে, মদিনায় মরলেই তো জান্নাতুল বাকিতে দাফন হয়। সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দুটো দোয়াই কবুল করেছে। 1-2 দিন পরেই এই আঘাতেই, কিছুদিন 2-4-5 দিন পরেই তিনি শহীদি মরণ পেয়েছেন। কিন্তু 2 দিন যাইতেই তার মাথায় আসছে শুধু মদিনায় কেন, আমি আরেকটা জিনিসও আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে শহীদি মরণ চেয়েছি, শহীদি মরণ আল্লাহ দিয়েছেন। মদিনায় মরণ চেয়েছি, জান্নাতুল বাকিতে যেন দাফন হয় সেটাও আল্লাহ কবুল করতে যাচ্ছেন। যেহেতু মরণ এখানে হবে, এখানেই তো মরণ হলে দাফন হবে। এবার তিনি, তার ভিতরে ভয় এসে গেছে, হায় হায় যদি আমার জান্নাতুল বাকিতেও মদিনার মাটিতে কবর হয়, আমার কবরের জগতের ব্যাপারে বড় ভয় হয়। কে বলতেছে? ওমর ফারুক বলতেছে, আমার মদিনায় মাটি হলেও কবরের মাটি যদি আমার বাকি গরকদে হয়, আমার তো অনেক ভয় হয়। এই জন্য তিনি এখন একটা আশা ব্যক্ত করতেছেন। তিনি তার ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আব্দুল্লাহ, ও বাবা এদিকে আসো, আমি তো মনে হয় বেশি দিন আর বাঁচব না, আমার কবর হয়ে যাবে, আমার মরণ হয়ে যাবে। বাবা যাও, আমির উম্মুল মুমিনিন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, যা বলো আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে, আপনার কাছে আপনার ঘরের মধ্যে 4টা কবরের জায়গা আছে। আম্মা, আব্বার কবরের ব্যাপার অনেক ভয় হয়, আমিরুল মুমিনিন তিনি, তার কবরের অনেক ভয় হয়। যা বলবা আম্মা, একটা কবর তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি আল্লাহ খালি রেখেছেন। 2 নম্বর কবরে শুয়ে আছেন সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা কবরে শুয়ে আছেন। আরও একটা কবরে শুয়ে আছেন আপনার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা, আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছেন, আব্বার অনেক কবরের ব্যাপারে ভয় হয় আপনার কাছে। ওমর ফারুক ছেলেকে বলেন, আব্দুল্লাহ উম্মুল মুমিনিনকে গিয়ে বলবা, আম্মা আব্বা আপনার কাছে আপনার নির্ধারিত কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষা চায়।
কারণ মদিনার মাটিতে কবর না হয়ে যদি নবীজির কদমের পাশে আমার কবর হয়ে যায়, নবীজির কবরের পাশে যদি আমার আব্বার কবর হয়, আমার আব্বা বলেন হয়তো বা এই আশায় আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবেন। হায় হায়, ওমর এত বড় হাস্তি, এত বড় মানুষ, তিনি যদি কবরের ঘরের ফিকির এত বেশি করেন, আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার কবরের ফিকির কোথায়? আমার আপনার সন্তানের ফিকির কোথায়? আমাদের স্ত্রীদের ফিকির কোথায়? আমাদের আত্মীয় স্বজন প্রিয়জনদের ফিকির কোথায়? আমাদের নামাজের খবর নাই, রোজার খবর নাই, ঈমান আমলের খবর নাই, 5 ওয়াক্ত নামাজের কোনো ধার ধারে না। মন চায়, কালকে এক গাড়িওয়ালাকে ধরলাম, বললাম ভাইজান নামাজটা পড়েন, হুজুর কোনো মতে জুমার দিনটা আসে, ওই দিন মিস হয় না, তো সপ্তাহে একদিনেই খাইয়েন। হায় হায়। আম্মা এবার আম্মার কাছে যখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা যখন বললেন, ও আম্মা, বাবার পক্ষ থেকে তার ছেলে আব্দুল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছে। আব্বা আমাকে পাঠিয়েছেন, আপনার ওই কবরের জায়গাটা আব্বা ভিক্ষা চাইতেছেন আপনার কাছে, যদি আপনি দেন, আমার আব্বা আপনার রাখা আপনার নির্ধারিত কবরে শুইতে চান। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথেই বললেন, ও আব্দুল্লাহ, যাও যাও, আমিরুল মুমিনিনকে গিয়ে বলো আমি প্রয়োজনে জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমিরুল মুমিনিনের জন্য আমি আমার কবরের জায়গাটা ছেড়ে দিলাম। আমিরুল মুমিনিনের জন্য আমি আমার কবরের জায়গাটা ছেড়ে দিলাম। আমিরুল মুমিনিনের জন্যই মানায় নবীর কদমের পাশে কবর, তিনি আমিরুল মুমিনিন, তার জন্যই নবীর কদমের পাশে কবর মানায়। যাও। ওমরের তো আজব শান, ওমর কত বড় মানুষ, তার ব্যাপারে নবীজি বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। এত বড় মানুষ যিনি মসজিদে নববীর মিম্বারে বসে সেই দূর বহুদূর শত শত মাইল দূরে যুদ্ধের কমান্ডারদের কমান্ডারি করেন। হযরতে সারিয়াকে যিনি মসজিদের মিম্বারে জুমার দিনে মিম্বারে মসজিদের নববীর মিম্বারে বসে যিনি দূর থেকে উমরে ফারুককে আল্লাহ কাশফ করে দিয়েছেন, অন্তর্চক্ষু খুলে দিয়েছেন আল্লাহ। ওমর মসজিদে নববীর মিম্বারে বসে আল্লাহ বান্দাদেরকে খুতবা দিয়ে শুনাইতেছেন। হঠাৎ করে খুতবার আলোচ্য বিষয়ের মাঝখানে তিনি কি জানি বলতেছেন, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পিছন দিক থেকে শত্রু আক্রমণ করতেছে, তোমরা কোন দিকে গাফিল হয়ে আছো, ওই দিক থেকে তাকাও। দিন পর যখন বিজয় লাভ করে সাহাবায়ে কেরাম মদিনায় আসলেন, আসার পরে মদিনার সাহাবারা জিজ্ঞেস করলেন, অমুক দিন অমুক তারিখে ওমরে ফারুক মসজিদ নববীর মিম্বারে বসে তোমাদেরকে ডাক দিছিল, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, তোমরা কি শুনেছ? বলে, হ্যাঁ হ্যাঁ, শুধু শুনি নাই, স্পষ্ট আওয়াজে শুনেছি। এবং সেই দিন যদি ওমরে ফারুক আমাদেরকে সতর্ক না করতেন, তাহলে পিছন দিক থেকে শত্রু এসে আমাদেরকে অতর্কিত হামলা করে সবাইকে শহীদ করে দিত। এমন বড় বিচক্ষণ মানুষ, এমন বড় চক্ষুওয়ালা, অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ ওমর। ওমর তো এমন মানুষ যিনি রাতের আধারে যদি কেউ মদিনায় স্বপ্ন দেখতেন, তিনি সেই স্বপ্ন আল্লাহ তাকে জানায়া দিতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের শব্দ কি হবে, কোন শব্দে আজান দিবে, এক এক বিভিন্ন সাহাবাদেরকে নিয়ে, বড় বড় সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসছেন। এক একজনে এক এক পরামর্শ দেয়, এক একজনে এক এক পরামর্শ দেয়, বিভিন্ন শব্দের কথা বলে, বিভিন্ন বিষয়ের কথা এক একজন পরামর্শ দেয়। নবীজি কোনোটাই নিতেছেন না, বলে এটা ইহুদিদের সাথে সম্পর্ক হয়ে যায়, এটা নাসারাদের সাথে সম্পর্ক হয়ে যায়, সিঙ্গা ফুক দিলে অমুকের সাথে সম্পর্ক হয়ে যায়, সব বাদ দিয়ে দিয়েছেন। হঠাৎ সবাই ফিকিরে আছেন, মজলিস শেষ, হঠাৎ একদিন ঈশা নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? নবীজি স্বপ্ন শুনলেন, শুনে বললেন, পুরো স্বপ্নটা আজান যেভাবে এখন দেওয়া হইতেছে, এই আজানের শব্দগুলোই ওই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বি স্বপ্ন দেখেছেন। নবীজিকে শোনানোর পর নবীজি বলেন, আল্লামাকা তাজিন, তুমি যাকে স্বপ্ন দেখেছ তিনি ফেরেশতা, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে আজানের শব্দগুলো শিখিয়েছেন। বেলালকে ডাকো আর বলো মসজিদের মিম্বারে দাঁড়ায়া এই শব্দগুলো দিয়েই আজান শুরু করে দেওয়ার জন্য। স্বপ্ন দেখেছে কে?
আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি। এই মুহূর্তে ওমরে ফারুক বলেন, দেখেন মদিনায় সাহাবী স্বপ্ন দেখেছেন, কিন্তু ওমরের অন্তর্দৃষ্টি আল্লাহ কত বেশি পাওয়ারফুল দিছেন। ওমরে ফারুক এসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন তো আমিই দেখেছি। নবীজি বলেন, বহুদিন ধরে তুমি দেখতেছ, বলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতাম আমি দেখতেছি ইতিহাসের পাতায় আমার একজন ভাই, আপনার একজন সাহাবী, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম লেখা হয়ে যাইতেছে। এই জন্য আমি আর বলি নাই, আমি যদি বলি আমার নামটাও আমার এই ভাইয়ের সাথে লেখা হয়ে যাবে, আমি চাই না আমার এই ভাইয়ের সম্মানটা কমে যাক, এই জন্য আমি দিই না। ওমরে ফারুক এর জমানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তিনি ফজরের নামাজ পড়তেছেন। নবীজির ইমামতি শুরু হয়ে গেল। নবীজি যেই সূরা দিয়ে নামাজ পড়েছেন সেই সূরা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইমামতিতে নবীজির পিছনে স্বপ্নে যোগে নামাজ পড়তেছেন। নামাজ শেষ হলো, একজন মহিলা আসলো খেজুরের টুকরি নিয়ে, আইনা বলল, কে আছো ভাইয়েরা, খেজুরটা নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দাও। নবীজি কয়, বলো আমার গাছের প্রথম ফল নবীজিও খান, তার সাহাবাদেরকেও বন্টন করে দিতে বলেন। নবীজি সব কিছু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইনে দাঁড়ালেন, সবাই লাইনে একটা একটা করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা দেন। নবীজি তার দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন, আরেকটা দেন নাই। ঘুম ভেঙে গেল। পুরো স্বপ্নটাই তিনি টেনশন, কি দেখলাম, হায় কি দেখলাম। তাড়াতাড়ি করে ওযু করে নামাজে মসজিদে নববীতে আসছেন, ফজরের নামাজ। আয়েশা দেখেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ পড়াচ্ছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যেই সূরা দিয়ে নবীজি ইমামতি করেছেন ওই সূরাটা দিয়েই ওমরে ফারুক নামাজ পড়াইতেছেন। নামাজ শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে দেখছেন নবীজির জন্য একজন মহিলা খেজুর নিয়ে আসছে। এখন দেখে ওই মহিলাটাই খেজুর নিয়ে আসছে হযরতে ওমরে ফারুকের জন্য। ওমরে ফারুক সবাইকে ভাগ করে দিলেন, আলীকেও দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাওয়ার পরে এবার ওমরে ফারুককে বললেন, আমিরুল মুমিনিন, আমাকে আরও একটা খেজুর দেন। ওই যে বলছিলাম ওমরে ফারুক অন্তর্দৃষ্টিওয়ালা লোক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, আমার নবীজি রাতে তোমাকে একটা খেজুর দিয়েছেন, আরেকটা যখন তুমি চেয়েছ স্বপ্ন যোগে, আমার নবী তো আরেকটা তোমাকে দেন নাই। আমার নবীর তাকসিমটা ভেঙ্গে আমি ওমর কিভাবে তোমাকে দুইটা খেজুর দেই? এই ওমরের অন্তর্দৃষ্টি, এত বড় পাওয়ারফুল মানুষ, সেই ওমর তার কবরের ঘরটা সুন্দর করার জন্য দোয়া করতেছেন। এক পর্যায়ে আমির উম্মুল মুমিনিনের কাছে আল্লাহর নবীর কদমের পাশে শোয়ার জন্য চায়া নিজের কবরটা নিয়ে নিলেন। আমাদের ফিকির কেমন হওয়া চাই? আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকিরওয়ালা বানায়া দেন, সবাইকে কবরের জন্য মেহনত করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আপনার হয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, জুলুম মুক্ত জীবন আমাদেরকে দান করেন। আমরা যেন জালেমও না হই, মাজলুমও না হই। আল্লাহ